ডিমটা খাওয়াই দিয়ে আমরা খাই নি। গুড মর্নিং সবাইকে। কি হাতে কি হয়েছে? আজকে সকাল থেকে বুনুর বাড়িতে শুরু করলাম। এই যে বুনুর জানালা দিয়েই প্রকৃতি দেখা যাচ্ছে, কি সুন্দর। আর এই যে মাম্মা আমি একটু আলু ভাজি খাওয়াইতে নিয়ে জল দিই। তুই দাদাক দিয়ে দে, দাদাক দিয়ে দে বুনু। এখন মুরগি দিয়ে কাটে কি করবি? এই যে বনুদের বাড়িতে রাত্রিবেলা আসে, ঘুমাইছে। এখন হচ্ছে যাব আবার ওই বাড়িতে। চাটা খাওয়া আমাদের কমপ্লিট, দিয়ে তারপরে যাব। স্নান ধ্যান করে তারপরে হচ্ছে যাব। ওখানে যাই স্নান করব না, মানে স্নান করবো, ওখানে তো গা হাত মুখ ধোয়াই লাগবে, কিন্তু এখন এখান থেকে স্নান ধ্যান করে তারপর যাব। রাত্রিবেলা আরামসে একটা ঘুম দিছে। আমরা আসছি হচ্ছে এই কয়টা 1টা-1:30টার দিকে এই বাড়িতে। কি সুন্দর ফুল এগুলা, এগুলা কি ফুল? এগুলা হচ্ছে না না নয় তারা, তারা গাঁদা না কি জানি বলে। এই ফুলগুলা কি সুন্দর ফুলগুলা। এই যে এগুলো হচ্ছে বুনুর ঘরের পেছনে হয়েছে ফুলগুলা, ভীষণ সুন্দর। এই যে হ্যাঁ মা, বাইরে ভালো ওয়েদার, তাহলে তো খুবই আরাম পাবো বাবা। দাও একটা, দাও একটা, দাও বাবা। আমি একটা নিই, একটা নাও ভারী। দাও। চলো চলো। এই যে এই গাছে ফুল। হ্যাঁ কালকে ফুল ফুটতে যাবো অনেক, ওই যে ওই পাশে অনেক ফুল রে। গ্রামের পরিবেশ হচ্ছে আলাদা মজা। এই যে বাতাস, ফিনফিন করে বাতাস। ওইটা একটা মন্দির, আর এর ভেতরে আছে একটা মন্দির। ও মা এই দেখো, ও তুমি বেবি ডল নিয়ে যাচ্ছ? এই দেখো আর একজন ডলি নিয়ে যাচ্ছে। তুমি লেডি? আমরাও লেডি, আমরাও এখন যাচ্ছি। কালকে রাত্রে আসছিলাম। এই যে বুনু রেডি, আমরা এখন যাচ্ছি। এই আসেন রে বামাক বলো, বলো বেবি ডল নিয়ে যাচ্ছে। বলো তুমি, তোমরা আসো। ওমা লাখে গেলে কান্না করবে নি, লাখে গেলে লাখে গেলে কান্না করবে নি। কি সুন্দর কাঁঠাল ধরে আছে দেখো গাছে। এগুলো দেখতেই ভাল লাগে, কিন্তু খাইতে একদম ভাল লাগে না। দারুণ কাঁঠাল ধরে আছে। আর এটি যে বনুর ভাসুরেরা হচ্ছে ইয়ে লাগাইছে, হলুদ। কি হয়েছে? আমরা চলে যাচ্ছি। এইখানে ভোগ প্রসাদ খাওয়া হচ্ছে দুপুরের। এই যে আমাদের বাড়িতে, আর আমরা এইমাত্র আসলাম, কীর্তন হচ্ছে। আর আমাদের এই ঘরটাতে হচ্ছে গুরুদেব উঠছে, মানে গোসাই ঠাকুর উঠছে এই রুমে। আমি যাইতে পারছি না, পরে যাবো আর কি, ওনারা রেস্ট নিচ্ছে। আর এই যে খাই দাই হচ্ছে আমাদের বাড়িতে। একটু আগে একটা দল উঠলো। এই যে দুপুরবেলা হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে ভোগ দেওয়া হয়েছে। তো এটা এখন দিদি মাখাচ্ছে, আমরা সবাই খাবো মহাপ্রভুর ভোগ। আর ভোগ তো অমৃত। আর আমাদের যে গোসাই ঠাকুর উঠছে সে উনি খাওয়ার পর আর কি প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। এখন ওই যে বুনুও নিচ্ছে, আমরাও খাবো, মানে একটু একটু করে আমরাও খাবো প্রসাদ। ওই জন্য সবাই একসাথে খাবো আমরা। আর এই যে আমার দিদি মাখাচ্ছে প্রসাদ, এই যে ইনি মাখাচ্ছে, ইনি এই যে সব খাওয়াতে আমরা এখন ব্যস্ত। দুপুরবেলা, এখন দুপুর না, এখন বিকাল। কয়টা বাজে? 4টা বাজছে বাবা? 4টা বাজেনি, 4টাই বাজে। তো এই যে এখন একটা দল উঠলো, এখন আরেকটা দল হচ্ছে নামবে। আর আমরা সব এই যে এখানে বসে আছি জনগণ। দাদা কীর্তন শোনা লাগে, বসেন চেয়ারে। এই যে একটা দল হচ্ছে এখন উঠে গেল, আর এই দলটা এখন নামছে। এখন দিদি ওগুলা কোন পাড়ার? এই যে পুচকি বাচ্চাগুলা।
ওরা সবাই এই যে আমাদের বাড়িতে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে শুরু হয় আবার আমাদের বাড়িতেই শেষ হয়। আর এই যে উঠলো। এখন হচ্ছিল সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আমরা তো রেডি হয়ে এখন আসরে উঠব। আর সন্ধ্যা আরতির সময় অনেক বৃষ্টি হয়েছিল, তো শাড়ি পরছিলাম, এমনি একটা নর্মাল শাড়ি পরছিলাম। যে প্রচণ্ড গরম ছিল, আমার মনে হয় এই বছরের মানে বেশি গরম পড়ছিল এই কয়েকদিন, মানে এই হরিবাসরের কয়েকদিন, মানে ভীষণ গরম। তারপরেও শাড়ি পরছিলাম যেহেতু সবাই পরছিল। আর আমরা যখন একসাথে থাকি তখন কিন্তু সন্ধ্যা আরতি আমরা সবাই একসাথে উঠি। পাড়ার যত মানুষ আছে, বউ, মেয়ে, ঝিয়ারি, তারপরে দাদা, কাকা, কাকিমা, সবাই মোটামুটি একদম আসর পুরো ভরে যায়। আর সন্ধ্যা আরতি আমার দাদারাই সবাই মিলে করে, ভাস্তিরা আছে, অনেক অনেক মজা হয় জানো। মানে কি বলবো, এই মজার কথা বলে বোঝানোর মতো না, এত ভীষণ মজা হয়। অনেক দিন বাদে সবাই একসাথে বসে রাত্রে কীর্তন শুনছি। এটা ছিল প্রথম দিনের কীর্তন, অধিবাসের পরের দিন রাত্রে। তো আমার যেহেতু থাকা হয় না, আমি হয়তো সকালে গেলে বিকালে চলে আসি। গত বছর শুধু সন্ধ্যার সময় গেছিলাম আর পরের দিন সকালে আসছিলাম, ওই জন্য রাত্রির কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই অনেক বছর পর আমি এবার হচ্ছে কীর্তনে আর কি থাকবো, একদম পুরা কীর্তন জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয় আমাদের ওখানের মানে হরিবাসর। আর এখানে হচ্ছে আমরা পাড়ার সব ঝিয়ারিগুলা একসাথে বসছি আসরের সামনে। যা হয় আর কি, একসাথে হলে যা হয়, এগুলা সব ভাস্তি, তারপরে বোন, দিদি, সবাই একসাথে। রাত্রি এখন প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে জানো। এইরকম আড্ডা দিচ্ছি সবাই আর কীর্তন শুনছি। এইখানে সবাই মিলে কীর্তন শুনছি বসে বসে একদম আসরের সামনে। তো এরপর আমরা খাইতে যাব, অনেকটা রাত্রি এখন। আর দেখো কীর্তনিয়াগুলা এত সুন্দর কীর্তন করছে, কি বলবো। বাঁশিওয়ালাটা দেখো অনেক সুন্দর বাঁশি বাজাচ্ছে। আর ওই যে বনুর কোলে আর আমার ভাগ্নির কোলে দুজন বসছে, ওনারাও সুন্দর কীর্তন করে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমি ওই জন্য ভয়েসটা মানে সাউন্ড মানে একটু কমাই দিছি, তোমরা শুনতে পাবে, খুব সুন্দর কীর্তন করে। আমরা
আমরা এখন প্রসাদ খাইতে চলে আসছি। এই যে সব বোনগুলো একসাথে হলে যা হয় আর কি। আমরা এখন নতুন বউয়ের বাড়ি আর নতুন বাবুর বাড়ি চলে আসছি। এই যে একটা পুচ্চু বাবু, এই যে একটা পুচ্চু বাবু, নতুন বউয়ের এই যে ওইটা আর একজন কিভাবে দেখতেছে দেখ, ঠিক করছে, ভালো মা আদর করতেছে, ঠিক করতেছে। দেখো চিন্তা করো কিরম গল্প করছি। আমার সাথে কেউ নাই, আমার সাথে কেউ নাই, তাই জন্য আমি একা একাই বসেছি। সবগুলো আর আমি শয়তান একসাথে বসছে। পরে আবার তো যখন খাবে তখন যে কতগুলো করে সবাই মিলে বসে পড়ছি খাইতে। আর এই যে দাদারা সবাই খাবার দাবার এখন দিবে আমাদের। আমরা বোনেরা সব সিরিয়াল দিয়ে বসে পড়ছি। এটা একটা অন্য রকমের আনন্দ, কি বলবো তোমাদের। মাম্মা তুমি খাচ্ছ, এদিকে তাকাও। ই মা, মেঘ ডাকতেছে বুনু। মাম্মা মাম্মা কীর্তন দেখা শেষ করলাম। শেষ বলতে এখন বাজে কিন্তু রাত্রি প্রায় এই 1টার মতো। তো এই সময় আমরা সবাই খেতে আসছি, আর আমরা কিন্তু সবার শেষে খাই। যেহেতু আমাদের পাড়ার অনুষ্ঠান, ওই জন্য ভক্তবৃন্দের খাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা শেষ ব্যাচে বসি। দেখো বোনেরা একসাথে সবাই মিলে খেতে বসছে, আরো বৌদিরা আছে পাশে, আর দাদা ভাইরা সব দিচ্ছে খাওয়ার। অনেক অনেক আনন্দ করছি, অনেক।